ফাগুনের এই দুপুরগুলো একটু অলসী হয়। দেখেন হাঁস মুরগিগুলো অলসভাবে ঘুমাচ্ছে। ফাগুনের ঝোড়ো হাওয়া বইছে, গাছে গাছে ফুল, আম গাছে মুকুল, চারিদিকে মুকুল, যেন এক অপরূপ শোভা। এই মুকুলের মৌ গন্ধে চারিদিকে একবারে গন্ধময় হয়ে আছে। ঝোড়ো হাওয়া বইছে, ফাগুনের ঝোড়ো হাওয়া। ফাগুনের এই দিনে দুপুরগুলো আসলে অলস হয়, খুবই অলস হয়। চারিদিকে ফুলে ফুলে ভরে গেছে। ফাগুনের এই সময় ফুলের খুব ফুল ফোটে এবং ফুলের সময় সুন্দরভাবে চারিদিকে ফুলগুলো ফুটে আছে। আসলে ফাগুন একেই বলে, এই জন্যই এর নাম ফাগুন। ফাল্গুন মাসটা আসলে প্রত্যেকটা গাছে ফুল শোভা পায়, সুন্দর ফুল ফুটে আছে, চারিদিকে ফুলের সুবাসিত গন্ধ এবং সৌন্দর্যের আসলে শেষ নাই। প্রকৃতির এই সৌন্দর্য এবং সুন্দর রূপ আমাদেরকে মন ভরিয়ে দেয়, আমাদেরকে পুলকিত করে, আনন্দিত করে এবং মাঝে মাঝে অলস করে দেয়। ফুলের যা বাহার, দেখেন কত সুন্দর ফুলের বাহার। ফুল সুন্দর এবং ফুল দেখলেই আমাদের মনটাও সুন্দর হয়ে যায়। গতকাল বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য আজকে আসলে আমার মুকুলগুলা আরও স্বতঃস্ফূর্তভাবে ফুটে উঠেছে। হয়তো এই বৃষ্টিটা প্রকৃতি তার প্রয়োজনে দিয়েছে। বড়য়ের সিজন শেষের দিকে চলে এসেছে। দেখেন বড়য়ের ঘরে ডালগুলো ভেঙে পড়েছে। প্রকৃতি দুহাত ভরে বিলিয়ে দেয় আমাদের প্রয়োজনে অপ্রয়োজনে। প্রকৃতি আছে বলে আমরা আসলে বেঁচে আছি। প্রকৃতি অফুরন্ত দান, এই দান আমরা গ্রহণ করি কিন্তু প্রকৃতিকে দিতে চাই না। এই সময় ফাগুনের সময় দেখেন লেবু গাছেও ফুল এসেছে, আর কয়েকদিন পরে লেবুও ধরবে। প্রকৃতি আসলে দুহাত ভরে আমাদের দিয়ে যায়, অনেক কিছু দিয়ে যায়। আমরা এই প্রকৃতি নিয়ে বেঁচে থাকি, প্রকৃতির দান গ্রহণ করে আমরা জীবন ধারণ করি।